মহারাজ, আমাকে রক্ষা করুন। আমার পাপের কারণে আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমি যতই চেষ্টা করি, আমি আমার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারি না। দয়া করে এর কোনো প্রতিকার বলুন। হ্যাঁ, এইরকমই প্রশ্ন করেছিল এক ব্যক্তি। স্বামী বিবেকানন্দ, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের পরম শিষ্য ছিলেন। তিনি আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে, সারা জীবন। দেশ বিদেশের মানুষ তার বক্তৃতা শুনতে ছুটে আসতেন। আমেরিকান মানুষ তার বক্তৃতায় উন্মাদ ছিল। চলুন পুরো গল্পটা শুনি। একবার এক ভদ্রলোক স্বামী বিবেকানন্দকে দেখতে এসে বললেন, মহারাজ, আমাকে রক্ষা করুন। আমার পাপের কারণে আমার জীবন নরকে পরিণত হয়েছে। আমি যতই চেষ্টা করি, আমি আমার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারি না। দয়া করে এর কোনো প্রতিকার বলুন। এ কথা বলে লোকটি কাঁদতে লাগল। স্বামী বিবেকানন্দ একটা কথাও বললেন না। তিনি তাঁর এক শিষ্যকে ডেকে কানে কানে কিছু বললেন। কিছুক্ষণ পর স্বামীজি ভদ্রলোককে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে গেলেন। সেখানে তারা দেখতে পেল একজন শিষ্য একটি গাছকে খুব শক্ত করে জড়িয়ে ধরে একটানা লাথি মারছে, এই বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দেখে ভদ্রলোক হাসতে লাগলেন এবং বললেন, মহারাজ, সে কি বোকা! তিনি নিজেই গাছটি ধরেছেন এবং তার উপরে তিনি বলছেন, আমাকে ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। স্বামী বিবেকানন্দ হেসে বললেন, তোমারও একই ঘটনা। তোমার কি মনে হয় না? তুমি নিজেই পাপগুলো ধরেছ, তারপর তুমি শুধু কাঁদো যে তারা তোমাকে ছাড়বে না। এ কথা শুনে ভদ্রলোক খানিকটা লজ্জিত হলেন। আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখল এক মালি গাছের জন্য সার দিচ্ছে। একটা ভয়ানক গন্ধ। ভদ্রলোক গন্ধ সহ্য করতে না পেরে নাকে রুমাল চেপে ধরলেন। স্বামী বিবেকানন্দ হেসে আরও এগিয়ে গেলেন। সেখানে তারা গাছে বিভিন্ন ফুল ফুটতে দেখেন। সুগন্ধে ভরপুর ছিল সেখানকার পরিবেশ। ভদ্রলোক সুবাস উপভোগ করতে লাগলেন। সে খুব খুশি ছিল। বিবেকানন্দ তখনও হাসছিলেন। ভদ্রলোক অবাক হলেন। সে ভাবল, এই লোকটা কি পাগল? আমি তার সামনে এমন একটি গুরুতর বিষয় রেখেছি এবং তিনি কেবল হাসছেন। সে কি আমাকে বোকা বানাচ্ছে? অবশেষে তিনি স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি হাসছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? বিবেকানন্দ বলেছিলেন, মানুষের তুলনায় ফুলগুলি এতই কম বিবর্তিত, তবুও তারা দুর্গন্ধযুক্ত সারকে সুগন্ধে রূপান্তরিত করে এবং এটির কোণটি আটকে না রেখে সকলের মধ্যে বিতরণ করে। কিন্তু একজন পরিপক্ব ও পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ তার পাপগুলোকে গুণে রূপান্তরিত করতে পারে না। এই ফুলগুলি প্রতিটি পরিস্থিতিতে তাদের সুবাস ছড়ায়, অর্থাৎ কাঁপানোর সময়, হাসির সময়, এমনকি যখন তারা ছিঁড়ে যায়। তারা তাদের বৈশিষ্ট্য ত্যাগ করে না, কিন্তু একজন মানুষ মৃদু বাতাসেরও অস্থির হয়ে যায়। এ কথা শুনে ভদ্রলোক বিব্রত হলেন। সে তার ভুল বুঝতে পেরেছে। তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করলেন। আপনারাও যদি আপনাদের পাপ দূর করতে চাও, তাহলে ভদ্রলোককে যেমন বৃক্ষ ছাড়তে হয়েছিল, তেমনি কেবলমাত্র আপনাকেই পাপ ত্যাগ করতে হবে। ঈশ্বরের নাম জপ আমাদের মনোভাবের মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তন আনে। বিবেকানন্দ যেমন দেখিয়েছেন, আমরা আমাদের পাপকে গুণে রূপান্তর করতে পারি। স্বামী বিবেকানন্দ নিজে আধ্যাত্মিকতা অনুশীলন করেছিলেন, তাই তিনি লোকটিকে তার দুঃখ থেকে মুক্তি দিতে পারেন। তিনি তাঁর দৃঢ় আধ্যাত্মিক অনুশীলনের কারণে হতাশাগ্রস্ত সমাজকে পরিচালনা করতে পারতেন। আজও কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দের স্মৃতিসৌধ তাঁর উজ্জ্বল ব্যক্তিত্বের প্রমাণ দেয়।